নিহতদের দাফন দেওয়ার জন্য কবরস্থানগুলোতে আর জায়গা নেই। নিহতের সংখ্যা বাড়তে থাকায় কবরের সংকট আরও বেড়েই চলেছে উপত্যকাটিতে। এমন অবস্থায় খোলা মাঠ বা খালি জমিতেই কবর দিতে হচ্ছে গাজাবাসীকে। টানা ২২ মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন ইসরায়েলের বর্বর হামলার শিকার হচ্ছে অবরুদ্ধ গাজা। প্রতিদিন হতাহত হচ্ছে বহু ফিলিস্তিনি। এরই মধ্যে উপত্যকাটিতে প্রাণহানি ৫৮,৫০০ ছাড়িয়েছে। গাজায় হাসপাতালগুলোর করিডোর, স্কুলের বারান্দা, ধ্বংসস্তূপের নিচে, রাস্তায়, এমনকি বাড়ির উঠানেও শুধু মরদেহের দেখা মিলে। নিহতদের দাফন দেওয়ার জন্য এখন কবরস্থানগুলোতেও আর জায়গা নেই। নিহতের সংখ্যা বাড়তে থাকায় কবরের সংকট আরও বেড়েই চলেছে উপত্যকাটিতে। এমন অবস্থায় খোলা মাঠ বা খালি জমিতেই কবর দিতে হচ্ছে গাজাবাসীকে। আল মামদানি, শেখ জায়েদ বা শেখ রাদওয়ান কবরস্থানে দাফন করার জায়গা নেই। দাফনের জন্য আর কোনো কবর অবশিষ্ট নেই। এখন নিহতদের অস্থায়ী কবরে দাফন করতে হবে। ইসরায়েল বলে আসছে তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা এড়াতে পদক্ষেপ নিচ্ছে। হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের মুক্তির জন্যই হামলা চালানো হচ্ছে বলে গত ১.৫ বছরের বেশি সময় ধরে দাবি করে আসছে আইডিএফ। তবে বাস্তবতা পুরো উল্টো। প্রতিদিনই নারী, শিশু, প্রবীণসহ বহু নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছে ইসরায়েলি হামলায়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।